এই খাবারটা এখন আর তেমন কেউ বানায় না, স্বাদটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের ভিড়ে। গাছের প্রথম লাউটা দেখলেই মন ভরে যেত, আর সেই প্রথম লাউ দিয়েই মা করতেন লাউ ডাল কিংবা লাউয়ের পায়েস। হাড়ি ভর্তি দুধ উঠলো জ্বলন্ত চুলা, টাটকা লাউটা মাটিতে রেখে মাঝ বরাবর কেটে টুকরো টুকরো করলেন, খোসা ছাড়ালেন যত্ন করে, উপরের নরম অংশটা আলাদা করে কেটে ফেললেন। ওদিকে দুধ টকবক করে ফুটছে, পরিষ্কার পানিতে ধুয়ে লাউটা কুচি কুচি করলেন গ্রেটারে, সেদ্ধ হতে দিলেন কুচি করা লাউ। এক চুলায় লাউ সেদ্ধ, অন্য চুলায় দুধ ফুটছে। লাউ সেদ্ধ হলে পানি ঝরিয়ে পাতলা কাপড়ে চিপে নিলেন, ভিজানো মসুর ডাল বসালেন অন্য হাঁড়িতে, ধুতে গেল এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর কুচি করা লাউগুলো ধীরে ধীরে দিয়ে দিলেন। মিষ্টি ব্যালেন্স করতে দিলেন 1 চিমটি লবণ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ চিনি। আগে থেকে সামান্য দুধে গুলে রাখা চালের গুঁড়া ঢেলে দিলেন পায়েস ঘন করতে। পায়েসে কিশমিশ আর কোরানো নারকেল পড়তেই ঘ্রাণটা পুরো রান্নাঘর ভরে গেল। ওদিকে ডাল সেদ্ধ হয়ে এলে অল্প হলুদ, মরিচ গুঁড়া, লাউ দিলেন 2 ধাপে। লাউ নরম হলে আদা ও জিরে বাটা, শেষে টাটকা দেশি টমেটো, আর চুলা থেকে নামানোর আগে কাঁচামরিচ ও ধনিয়া পাতা। কড়াইতে তেল গরম, পেঁয়াজ, রসুন, 4টা শুকনো মরিচ, ঝাঁঝালো ঘ্রাণ উঠতেই ঢেলে দিলেন ডালে। চুলায় ভাত ফুটছে, ছোট ভাই তরমুজ কাটছে ইফতারের জন্য। আপনি হলে কোনটা আগে খেতেন, লাউ ডাল না লাউয়ের পায়েস? কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।